আচ্ছা, আজকে আমরা না রেডিও অ্যাক্টিভিটি, যেটাকে আমরা তেজস্ক্রিয়তা বলবো, মাধ্যমিকে রেডিও অ্যাক্টিভিটি বলে একটা চ্যাপ্টার আমাদের রয়েছে। সেখানে সবার প্রথমে বলি, তেজস্ক্রিয়তা ব্যাপারটা হচ্ছে প্রকৃতিতে না এমন কিছু মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা খুব বেশি, এবং এই মৌলগুলো মুক্ত বা যুক্ত অবস্থায় যে কোনো অবস্থাতে স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে নতুন মৌলে পরিণত হয় বা নতুন মৌলে পরমাণুতে পরিণত হয়, এবং পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে কিছু রশ্মি নির্গত হয়, যেগুলোকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলি। দেখো, যেমন কিছু মৌল আছে, পোলোনিয়াম, যার পারমাণবিক সংখ্যা 84। যদি বলি Rn, এর পারমাণবিক সংখ্যা 85। আবার Ra, এর পারমাণবিক সংখ্যা 88। দেখো, এখানে পারমাণবিক সংখ্যা বলতে 85, 84, 88 এগুলোকে কিন্তু প্রোটন সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে? প্রোটন সংখ্যা বোঝাচ্ছে। এবার আমাদের বলেছে তেজস্ক্রিয়তার ব্যাপারে আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদেরকে বলে রাখে যে তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে 3 প্রকার, এবং এদের কিন্তু চিহ্ন আছে। এটা হচ্ছে আলফা, এটাকে বলা হচ্ছে আলফা, এটাকে বলা হচ্ছে বিটা, আর এটাকে বলা হচ্ছে গামা। দেখো, এই 3 প্রকার তেজস্ক্রিয় রশ্মি আমাদের সিলেবাসে আছে। আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম কণার। আচ্ছা, বিটা হচ্ছে ইলেকট্রন কণা স্রোত, ইলেকট্রন কণা স্রোত। আর গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বা এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? এবার এই আলফা বিটা গামা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আরো একটা ব্যাপার জানতে হবে, যে আলফা বিটা গামার ধর্ম আছে, ঠিক আছে? ধর্মের মধ্যে সবার প্রথম ফার্স্ট যেটা হচ্ছে গতিবেগ। যদি আমরা গতিবেগ নিয়ে আলোচনা করি, তাহলে গতিবেগের ক্ষেত্রে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। দেখো, আলফা কণা কিন্তু আকার বড়, তাই আমরা তো সাধারণভাবে জানি যদি আকার বড় হয় সেক্ষেত্রে গতিবেগ কম হবে। গামা কণার আকার ছোট, অর্থাৎ তার গতিবেগ বেশি হবে। 2 নম্বর কন্ডিশন বা 2 নম্বর এদের বৈশিষ্ট্য হচ্ছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা কম হচ্ছে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। তার মানে সব থেকে ভেদন ক্ষমতা বেশি কিন্তু গামা কণার। আচ্ছা, 3 নম্বর এদের ক্যারেক্টার বলছে গতিশক্তি। গতিশক্তি আমরা দেখব। গতিশক্তির ক্ষেত্রে বলেছে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। দেখো, আমরা বলে রেখেছি আলফা কণা আকার বড়, ভর বেশি, তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমরা গতিশক্তি জানি হাফ mv²। তাহলে সেক্ষেত্রে আলফা কণার গতিশক্তি সব থেকে বেশি, বিটা কণার তার থেকে একটু কম, গামা কণার একদমই কম। 4 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে? ভরবেগ। ভরবেগের ক্ষেত্রে আমরা দেখব আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। 5 নম্বর দেখব গ্যাসকে আয়নিত, এটা কিন্তু ইম্পর্টেন্ট, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। দেখো, আলফা কণার আকার বড়, এ গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এর বেশি, অর্থাৎ গ্যাসকে ঘোলা করার ক্ষমতা এর বেশি। কিন্তু গামা কণার আকার ছোট হওয়ায় এর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনেক কম। দেখো, একটা পরমাণু কখন তেজস্ক্রিয় হবে, সেক্ষেত্রে n/p এর অনুপাত যদি 1.518 এর বেশি হয়, এক্ষেত্রে n/p বলতে নিউট্রন বাই প্রোটনের অনুপাত যদি 1.518 এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা তাকে তেজস্ক্রিয় মৌল বলবো। দেখো, বেশিরভাগ ভারী পরমাণুর ক্ষেত্রে তাদের পারমাণবিক সংখ্যা 83-র বেশি। এক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 83-র বেশি যদি হয়, সেক্ষেত্রে বর্ধিত যে নিউট্রন সংখ্যা থাকে, নিউক্লিয়াসের স্থায়িত্ব বজায় রাখতে পারে না। এই নিউট্রন সংখ্যা নিউক্লিয়াসের স্থায়িত্ব বজায় রাখতে পারে না, কারণ কি হয়, পরমাণু ক্রমাঙ্ক কিন্তু বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা প্রোটন সংখ্যা বোঝাই, এই প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে
বাড়ার সাথে সাথে কি হয়, পিপি অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পিপি অর্থাৎ প্রোটন প্রোটন যে আকর্ষণ বল, দেখো ভালো করে বুঝবে, এখানে প্রোটন প্রোটন যে আকর্ষণ বল এর মান বৃদ্ধি পায়, প্রোটন প্রোটন আকর্ষণ বল, এটা প্রোটন প্রোটন আকর্ষণ বল। হ্যাঁ, এই প্রোটন প্রোটন আকর্ষণ বল বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার জন্য কি হয়, নিউক্লিয়াসের আকার বড় হওয়ার জন্য মেসন কণার বিনিময়ে সেক্ষেত্রে কি হয়, এন এন অর্থাৎ নিউট্রন নিউট্রন অথবা এন হাইফেন পি অর্থাৎ নিউট্রন প্রোটন, এই নিউক্লিয় বন্ধন বল বিনিময়ে এক্ষেত্রে এই নিউক্লিয় যে বন্ধন বল দেখাচ্ছে নিউট্রন নিউট্রন অর্থাৎ নিউট্রন প্রোটন, এরা দুর্বল হয়ে যায়, এই বন্ধন বল দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, দুর্বল হয়ে পড়ার জন্য কুলম্বীয় যে বিকর্ষণ বল উচ্চ হয়, সেক্ষেত্রে নিউক্লিয়াস কি হয়, অস্থায়ী অর্থাৎ আনস্টেবল আনস্টেবল হয়ে পড়ে, নিউক্লিয়াসটা কি হয়ে যায়, আনস্টেবল হয়ে পড়ে। দেখো যেসব মৌলের কেন্দ্রক, হ্যাঁ যেসব মৌলের কেন্দ্রক 2, 8, 20, আচ্ছা 28, 50 এবং 82 এই সমস্ত প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা থাকে, সেই সব কেন্দ্রকগুলো না বিশেষভাবে স্থায়ী হয়, এদেরকে বলা হয় ম্যাজিক নাম্বার। আচ্ছা, আমরা না ফাজান-শর্ডির যে গ্রুপ সরণ সূত্র আছে রেডিও অ্যাক্টিভিটিতে, সেটা একটু দেখবো। সবার প্রথম দেখো, আলফা কণা যদি কোনো পরমাণু থেকে নির্গত হয় তাহলে কি কি হয়। এখানে কি বলেছে, কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যদি একটি আলফা কণা নির্গত হয় তাহলে নতুন যে পরমাণু সৃষ্টি হবে তার ভর সংখ্যা 4 একক কমে। দেখো এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে, নতুন পরমাণুর ভর সংখ্যা 4 একক কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। তাহলে যদি কোনো পরমাণুকে আমি প্রকাশ করি এক্স দ্বারা, এখানে জেড এটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, এটা কিন্তু প্রোটন সংখ্যা, অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রোটন সংখ্যা। আর এ হচ্ছে, দেখো এ এখানে প্রোটন আর নিউট্রন দুজনেই আছে, আর জেড এখানে শুধুমাত্র প্রোটন। এটা আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। সেক্ষেত্রে দেখো, যদি আমার প্রাথমিক অবস্থায় যে মৌলটা আছে সেটাকে যদি আমি এক্স ধরি, এর পরমাণু ক্রমাঙ্ক বলা হয়েছে জেড আর ভর সংখ্যা ধরা হয়েছে এ, তাহলে ফাজান-শর্ডির সূত্র অনুযায়ী বলছে 4 একক ভর সংখ্যা কমবে এবং 2 একক পরমাণু ক্রমাঙ্ক কমবে। তাহলে জেড থেকে যদি আমি ধরে এখানে এক্স ধরা হয়েছে, যদি ওয়াই তৈরি হয় তাহলে দেখো বলেছে পরমাণু ভর সংখ্যা 4 একক কমবে, তার মানে এ -4 হবে, আর জেড অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বলেছে 2 একক কমবে, তার মানে জেড -2 হবে। দেখো এখানে যেহেতু আলফা কণা নির্গত হয়েছে তাই আমি মাইনাস আলফা দিয়ে বুঝিয়েছি। আচ্ছা, এবার আমরা দেখবো যদি কোনো পরমাণু থেকে বিটা কণা নির্গত হয় তাহলে সেক্ষেত্রে নতুন যে পরমাণু তৈরি হবে তার কি কি পরিবর্তন হবে। দেখো এখানে এক্স ধরা হয়েছে, প্রাথমিক অবস্থায় যে মৌল আছে তার থেকে বিটা কণা নির্গত হয়েছে। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক আমরা কি বলেছি, জেড, ভর সংখ্যা ধরেছি এ। এক্ষেত্রে কি হয় দেখো, যদি বিটা কণা নির্গত হয় তাহলে শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়, অর্থাৎ 1 বাড়ে। তাহলে দেখো এর প্রাথমিক অবস্থায় পরমাণু ক্রমাঙ্ক ছিল জেড, যেহেতু 1 বেড়েছে তাই আমরা লিখেছি Z+1। এক্ষেত্রে ভর সংখ্যা অর্থাৎ এর কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই এ যেমন অবস্থায় বা যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু থাকবে। আচ্ছা, এবার বাকি থাকলে হচ্ছে গামা কণা। দেখো গামা কণা নির্গমনের ফলে না কোনো কিছু পরিবর্তন হয় না, না পরিবর্তন হয় এর অর্থাৎ ভর সংখ্যা, না পরিবর্তন হয় জেড অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের। এক্ষেত্রে হয় শুধুমাত্র অভ্যন্তরীণ যে শক্তি আছে সেই শক্তির পরিবর্তন হয়। তাহলে আরেকবার আমরা একটু বলে দিই যে কোনো পরমাণু থেকে যদি আলফা কণা নির্গত হয় তাহলে তার ভর সংখ্যা 4 একক এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। সেক্ষেত্রে আমরা সমীকরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে যদি বিটা কণা নির্গত হয় তাহলে বিটা কণা নির্গমনের ফলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয়তো শুধু পরমাণু ক্রমাঙ্কের, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়, অর্থাৎ প্রোটন সংখ্যা বেড়ে যায় 1টা। আর গামা কণা নির্গমনের ফলে কোনো পরিবর্তন আসে না, গামা কণা নির্গমনের ফলে শুধুমাত্র পরিবর্তন হয় অভ্যন্তরীণ যে শক্তি সেই শক্তি।